মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে একটা নির্দেশ দিচ্ছেন। এই নির্দেশটা শুধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল উম্মতের জন্য, আল্লাহর বান্দাদের জন্য। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যে নির্দেশ দেন, এটা নবীকে শুধু নির্দেশ নয়, নবীর উম্মতের জন্য নির্দেশ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনার পরিবার পরিজনকে আপনি সালাতের নির্দেশ দেন, আর সে ব্যাপারে আপনি যত্নবান থাকুন। আপনার কাছে আমি রিজিক চাই না, আমি আপনার কাছে তাকওয়া চাই। খুব লক্ষ্য করুন, আল্লাহ বলছেন যে আপনার পরিবার পরিজনকে আপনি সালাতের নির্দেশ দিন। নবী শুধু সালাতের নির্দেশ দিয়ে শেষ নয়, ওয়াসতাবির আলাইহা, সে ব্যাপারে আপনি নিজেও যত্নবান থাকুন। লা নাসআলুকা রিজকা, আমি আপনার কাছে রিজিক চাই না। এর অর্থ হলো রিজিকের জন্য মানুষ পাগল পারা, রিজিক অন্বেষণের জন্য দৈনন্দিন কাজের মধ্যে মগ্নতা থাকে, যার কারণে তার সালাত বিনষ্ট হয়ে যায়, সালাতের সময় অতিবাহিত হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা নাসআলুকা রিজকা, আমি আপনার কাছে রিজিক চাই না। নাহনু নারযুকুকা, বরং রিজিক তো আপনাকে আমি দিয়ে থাকি। ওয়াল আকিবাতু লিত-তাকওয়া, আমি আপনার কাছে চাই একমাত্র আল্লাহ ব্যতীত তাকওয়া। এই আয়াতমালার সারমর্ম হইল এই, দুনিয়ার तमाम বান্দা বান্দীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য করে নবীর মাধ্যমে বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, মুমিনেরা, মুমিনেতরা, তোমরা শোনো। তুমি যদি পরিবারের প্রধান হয়ে থাকো, তাহলে পরিবার পরিজন যাদের উপর সালাত ফরজ আছে, যাদের উপর নামাজ ফরজ আছে, তাদেরকে তুমি নামাজের জন্য, সালাতের জন্য নির্দেশ দে।